আজকে অনেক দিন পর নিজের বাড়িতে আসলাম। তো অনেক দিন বাড়িতে বাসায় ছিলাম না, বেড়াতে গেছিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখানে সাথে আসার সময় কিছু অল্প অল্প করে বাজার নিয়ে আসছি। তো ঘরে তেমন একটা কিছুই ছিল না। আর এখানে দেখেন আমার মেয়েরে দিয়েছিলাম চাউল ভরার জন্য, তো চাউলগুলো দিল ফেলাইয়া। মানে বাচ্চা মানুষ তেমন একটা করতে পারে না, তারপরে যতটুকু করতে পারবো ততটুকু দেই আর কি করার জন্য। আর এখানে সাথে আমি অল্প অল্প করে বাজার নিয়ে আসছিলাম। তো আজকে অনেক দিন পরে নিজের বাড়িতে আসলাম। তো নিজের বাড়ির মতন শান্তি কিন্তু অন্য কোথাও নাই। যতই বেড়াতে যাই না কেন, যতই সমাদর করুক না কেন, তারপরে নিজের বাড়ির মতন শান্তি কেন যেন কোথাও পাই না। আমার কাছে একদমই ভালো লাগে না অন্য কোথাও গেলে। আমার নিজের বাড়ির মধ্যে যেই শান্তিটা আমি পাই, অন্য কোথাও গেলে কেন যেন আমার একদমই ভালো লাগে না। কখন আমি চলে আসবো আমার নিজের জায়গাতে। আর এখানে সাথে অল্প অল্প করে বাজার নিয়ে আসছি। তো ওইগুলা সবগুলো আমি আর দেখাই নাই। আর এখানে মাছ নিয়ে আসছিলাম, তো মাছগুলা কুইটা তারপরে এখানে ভালো মতো ধুয়ে নিছি, অনেকগুলো ধোয়া দিছি আমি। আর আমার সবসময় মাছ যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বাইর হয় কেন যেন আমার কাছে একদমই ভালো লাগে না। আর এখানে আমি মাছগুলা ভালো মতে অনেকগুলো ধোয়া দিয়া পরিষ্কার করে নিছি। আর আমি তেলাপিয়া মাছ আনছি, তো কয়েকদিন ধরে মানে আজকে কয়েকদিন ধরে এই তেলাপিয়া মাছটি আনতেছি বেশি। তেলাপিয়া মাছটা ঘরে মেয়েরাও পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগতেছে মোটামুটি, তার জন্য তেলাপিয়া মাছটি অনেক দিন ধরে আনতাছি। আর এখানে আমি মাছটা আমার যতটুকু দরকার ততটুকু রাইখা তারপর বাকিটা ফ্রিজে রাইখা দেবো। আর এখানে আমি আজকে পুঁই শাক রান্না করবো, তো পুঁই শাক নিয়ে আসছি। কারণ আজকে অনেক দিন ধরে এই মাংস দিয়ে ভাত খেতে খেতে আর ভালো লাগতেছে না একদমই। প্রত্যেক দিন বেড়াতে যে গেছি প্রত্যেক দিনই মাংস দিয়ে ভাত খাইছি, একদিনেও শাক সবজি এগুলা কোনো কিছু দিয়েই খাই নাই। তো খাইতে খেতে একদমই ভালো লাগতেছে না, তার জন্য ভাবলাম আজকে পুঁই শাক নিয়ে আসি। তো পুঁই শাক রান্না করলে মনে অনেক ভালো লাগবো। তো তরকারিটাও খাইতে অনেক ভালো লাগছে। আর এখানে আমি বাকি মাছগুলা ফ্রিজে রেখে দেবো এখন। আর পুঁই শাকটা আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাইতেছি আর কি। আর আমার কাছে এভাবে হাতে মাইখা মাছগুলারে সব মশলা দিয়া তারপরে হাতে মাইখা রান্না করলে পুঁই শাকের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে। আর মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তবে বেশি আনি নাই, অল্প অল্প কিছু কিছু বাজার নিয়ে আসছি। তো পরে আবার বাজার করবো। আমার সবসময় বাজার করলে একসাথে বাজার করি। তো একসাথে বাজারটা করলে মাছ মাংস বলেন মশলা বাজার বলেন সব কিছু একসাথে করলে কিন্তু এত টেনশন করতে হয় না, পুরা মাসটাই চলে যায়। তো আমি তাই করি, সবসময় বাজার করলে একসাথে নিয়ে আসি, তারপরে যখন অল্প অল্প শর্ট পড়ে তখন নিয়ে আসি আর কি অল্প অল্প করে। তো এখন আপাততর জন্য কিছু বাজার নিয়ে আসলাম। আর এখানে শুধু আমি পুঁই শাকটা রান্না করতেছি না, সাথে কিন্তু মাছও ভুনা করবো। তো টমেটো দিয়ে আমি মাছটা আরেক পাশে ভুনা করে নিতেছি। তো এই পুঁই শাকের তরকারিটা যে রান্না করতেছি এটা আমার একা একাই খাইতে হইব, কারণ আমার কাছে ভালো লাগে কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না। আমার কাছে অনেক ভালো লাগে, আর ওদের জন্য আমি এখানে মাছ ভুনা করে নিলাম। আর মাছটা এভাবে রান্না করলে ওরা অনেক পছন্দ করে। আর এখানে আরেক পাশে আমি পুঁই শাকের তরকারিটা রান্না করে নিতেছি। আর আজকে অনেক দিন পরে এই লং ভিডিও ছাড়লাম। লং ভিডিও অনেক দিন ধরে ছাড়া হয় না, কারণ বেড়াতে গেছি, ওখানে ভয়েস দেওয়ার মতন তেমন কোনো পরিস্থিতি ছিল না, তার জন্য লং ভিডিও ছাড়তে পারি নাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর রান্নাগুলো কীরকম লাগলো আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানায়েন।